আসসালামু আলাইকুম। সমুদ্রে যারা মাছ ধরতে যায় জাহাজ নিয়ে তাদের সুবিধা অসুবিধা নিয়ে একটা ভিডিও তুলে ধরবো আজকে। এই যে দেখেন আমাদের জাহাজের সামনে একটা জাহাজ আসতেছে। এটা মূলত চিংড়ি মাছ ধরার জাহাজ। জাহাজগুলো তেমন বড় না, ছোটখাটো একটা জাহাজ। ওই জাহাজটা মূলত আমাদের দিকে আসতেছে আর আমরা মূলত তাদের দিকে যাচ্ছি। তো দুটোটা জাহাজ একসঙ্গে হয়ে কিন্তু আমরা লেনদেন করব। লেনদেন বলতে আমি আপনাদেরকে বোঝাই, আমরা আজকে সমুদ্রে ছিলাম প্রায় 15 দিন হয়ে গেল। সমুদ্রে থাকা অবস্থায় আমাদের লোকের শর্ট পড়ে ওই জাহাজ থেকে, যে জাহাজটা আসতেছে দূর পথে, ওই জাহাজ থেকে আমাদের জাহাজে লোক আসবে বা তার মাধ্যমে কিন্তু আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, যার যা লাগে, সমুদ্রে অনেকে অনেক কিছু নিয়ে আসে, ওগুলো শেষ হয়ে যায়। এখন কিন্তু আমরা জাল তুলে ওই জাহাজের কাছে যাচ্ছি। ওই জাহাজটা আমাদের কাছে আসতেছে। আমি আপনাদেরকে দেখাবো এই সমুদ্র পথে আমরা কিভাবে লেনদেন করি, এক জাহাজের সঙ্গে এক জাহাজ বেরিয়ে কিভাবে আমরা লোক ট্রান্সফার করি, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে আনা নেওয়া করি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর এখন আমরা মূলত যে এরিয়াতে আছি, এখানে পানির কালারটা একটু নীল টাইপের, মানে নীল কালারের একটু পানি, নীল রঙের পানি। তো এইখানে মূলত আমরা আসলাম। তো এই জাহাজটা মূলত গাড় থেকে আসছে, শহর থেকে, চট্টগ্রাম থেকে আসলো। আজকে 2 দিন হলো। তো আমরা মূলত তাদের কাছে এগিয়ে গেলাম, তারা মূলত আমাদের কাছে এগিয়ে আসলো। তো ওই জাহাজ থেকে আমরা একজন লোক নিব, বয়স্ক একজন লোক। আমাদের এই জাহাজে কিন্তু মানে চিংড়ি মাছ ধরা জাহাজে বেশিরভাগ বয়স্ক লোক কাজ করে। তো এইখান থেকে ওই জাহাজ থেকে একজন লোক নিব আমাদের জাহাজে। মাছের চাপ পড়ছে বেশি, সমুদ্রে মাছ পড়ছে বেশি, এই জন্য একজন লোক লাগবে। তো একজন লোক আসছে ওই জাহাজে করে। আর ওই যে এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা নিয়ে আসছি, খাবারের জিনিসগুলো, আমাদের কিছু খাবারের জিনিসও সে সাথে করে নিয়ে আসবে, ওই জাহাজে করে নিয়ে আসছে। তো এখন উনি আসবে। তো এখন অলরেডি কিন্তু জাহাজ চলে আসছে, আপনারা দেখলেন যে ওইখান থেকে জাহাজটা চালিয়ে চালিয়ে এখানে আসলো। তো এখন আমরা এই যে একটা পরিস্থিতি, এখন সমুদ্রে কিন্তু ঢেউ নাই, ঢেউ না থাকার কারণে কিন্তু জাহাজটা খুব সুন্দরভাবে জাহাজের সামনে, একটা জাহাজের সামন আরেকটা জাহাজের সঙ্গে লাগাতে পারতেছে, মানে অ্যাডজাস্ট করতে পারতেছে। তো দেখেন পাশে কিন্তু আরেকটা জাহাজ, একই কোম্পানির জাহাজ, ওটা হচ্ছে আর্নিমা। আর এই যে আমরা লোক নিচ্ছি, লোক ট্রান্সফার হচ্ছে, এই যে দেখেন আপনাদেরকে দেখাই, ওই যে দেখেন আসতেছে জাহাজের সামন কিন্তু এক জাহাজের সঙ্গে আরেক জাহাজ মানে অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো এখন খুব সুন্দরভাবে কিন্তু ওই জাহাজ থেকে আমাদের জাহাজের লোকজন আসতে পারবে, তো আমাদের জাহাজ যেতে পারবে। তো সমুদ্র ঢেউ না থাকার কারণে কিন্তু এইভাবে কিন্তু আমরা যে লোক ট্রান্সফার বা লেনদেন করতে পারি। যখন সমুদ্রে ঢেউ থাকে অনেক বেশি, তখন কিন্তু ওইরকমভাবে হয় না, মানে বেলা থাকে, বয়া থাকে, বয়ের মাধ্যমে কিন্তু আমরা ট্রান্সফার বা লেনদেনগুলো করে থাকি। আমাদের লোক নেওয়া শেষ, ওনারাও চলে যাবে, এখন আমরাও চলে যাব। যে যার মতো এই সমুদ্রে ফিশিং করবে, জালটা নিয়ে মাছ ধরবে। পাশ দিয়ে একটা জাহাজ মাছ ধরে যাচ্ছে, একটু দেখানোর চেষ্টা করলাম। তো এখানে এই জাহাজটা যখন চলে যাবে আমাদের কাছ থেকে, সে তার নির্দিষ্ট একটা স্থানে গিয়ে মাছ ধরবে। এইখানে মূলত আবার আমরা জাল ফেলবো, জাল ফেলে ফিশিং করব। ওই জাহাজটা মূলত পিছনের দিকে যাচ্ছে, ওইটা হচ্ছে আর্নিমা 1। মানে ওই সমস্ত জাহাজে অনেক বেশি মাছ পেয়ে থাকে। আজকে দেখালাম যারা সমুদ্রে মাছ ধরতে আসে জাহাজ নিয়ে, তারা অসুস্থ বা কোনো কিছু প্রয়োজন হলে তারা কিভাবে লেনদেন করে সমুদ্রের মাঝে। এই লেনদেনের প্রক্রিয়া আর অনেক রকমের হয়ে থাকে, যেমন বেলা, বর্ষাকালে বা ঢেউ থাকলে আমরা বেলা দিয়ে কিন্তু লোক ট্রান্সফার করি বা লেনদেন করে থাকি। এখন স্বাভাবিক থাকায় কিন্তু আমরা জাহাজ বেরিয়েই কিন্তু লেনদেন করতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর সমুদ্র থেকে এই ধরনের ভিডিও পেতে আমার পেজের সঙ্গে থাকবেন। ইউটিউবে সাইদুল দা সেলর, ফেসবুকে হচ্ছে কি সাইদুল ইসলাম নাম। আমাদের লেনদেন করা শেষ, এখন আবার জাল টেনে মাছ ধরবো।